গত ২৯ নভেম্বর মাওলানা জুবায়ের অনুসারীরা টঙ্গীর ময়দানে ৫ দিনের জোড় করেন। অন্যদিকে মাওলানা সাদ অনুসারীরাও ২০ তারিখে ৫ দিনের জোড় করার সিদ্ধান্ত নিলে তৃতীয় পক্ষ হেফাজতে ইসলাম হুমকি দিয়ে মাওলানা সাদ অনুসারীদের মাঠে আসলে দেখিয়ে দিবেন বলে ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় হেফাজতপন্থীদের ঘোষণা অনুযায়ী ঠিকই টঙ্গীর তুরাগ তীরে মঙ্গলবার দিবাগত রাতে রক্ত ছড়িয়ে ইতিহাসে হেফাজত ইসলামের কলঙ্কের দাগ বসিয়ে দিলেন। সরেজমিনে পর্যবেক্ষণকালে জানা যায়, টঙ্গীর পশ্চিম পাড় টিনশেড ময়দান এর কাছে রাত ৩:৩০টার দিকে মাদ্রাসার ছাত্ররা হামলা চালায় ঘুমন্ত মাওলানা সাদ অনুসারীদের ওপর। এছাড়াও বাসে করে দেশে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাথীদের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে গাড়ি ভাঙচুর করতে থাকে। এতে টের পেয়ে মাওলানা সাদ এর পক্ষের লোকজন নিজেদের সাথীদের বাঁচাতে এগিয়ে আসলে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে মাওলানা সাদ অনুসারীদের ২ জন সাথীদের ১ জন সাথী নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত হয় প্রায় অর্ধশতাধিক সাথী। দেশের বিজ্ঞ আলেমরা বলছেন, এই সংঘর্ষ কেবল হেফাজতের উস্কানিতেই ছাত্ররা ঝাঁপিয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ এখানে হেফাজতের আসার কোনো প্রয়োজন ছিল না। মাওলানা সাদ অনুসারীদের নিহত বাচ্চু মিয়ার সন্তান সাংবাদিকদের সামনে বলেন, আব্বু তো তাবলিগের সাথে দীর্ঘদিন ধরে আছে, একেবারে আব্বু এসএসসির পরে থেকেই মূলত তাবলিগের সাথে মেহনত করে। আব্বু নিজামুদ্দিন মাদ্রাসাতেই নিজামুদ্দিনের অনুসারী হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন, এখনো আছে আর কি। কালকে রাতে ঢাকায় আসে, রাজবাড়িতে সফরে ছিল। ওইখান থেকে আর কি আজকে ৪টার দিকে যখন মাঠে যাওয়ার ফয়সালা হয় বা যারা যায় টঙ্গীর টিনশেড, যেটা আর কি টিনশেডের পাশে, ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল, যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে, তার ভিতরে আব্বু একটু অসুস্থ মাজুর, তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না, বয়সও। এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই ছুরিটা আঘাত দেয়, দুই পাঁজরে আঘাত দেওয়ার পর আব্বু ওইখানেই নুয়ে পড়ে। তখনও আমি বা আমরা কেউ তো পাশে ছিলাম না, অন্য যারা সাথীরা ছিল তারা হসপিটালে নিয়ে আসে। আমরা আর ওইভাবে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলাম না, তখন আর কি পত্রিকা এসে জানতে পারি যে বেলাল হোসেন নামে একজন আল্লাহ এসে নিহত হয়েছে, শহীদ হয়েছে। পরবর্তীতে আর কি ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। দেশের সাধারণ মুসল্লিরা বলছেন, বৈষম্য বিরোধী সরকার থাকার পরও দেশের এমন বৈষম্যমূলক আচরণের দিন দিন আস্থা হারাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। একমাত্র সরকারের পদক্ষেপই পারবে এই দুই পক্ষের সমঝোতা করে একটি সুষ্ঠু সমাধান দিতে। এই সমস্যা সমাধানে তাবলিগের সাথীরা বলছেন, সর্বক্ষেত্রে উভয় পক্ষের সমান অধিকার বাস্তবায়ন হলেই এই সমস্যার সমাধান হতে পারে। অন্যরা বলছেন, মাওলানা সাদ এই দেশে না আসার কারণেই সমস্যার সমাধান করা যাচ্ছে না। এর জন্য মাওলানা সাদকে এদেশে এনে তাবলিগের সমস্যা সমাধান করার জোর দাবি জানান তারা।